আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঈশান শোন, তুই বন্ধ করো এসব। কে বলবে না? তোমাদের কাছে আমি আজকে শুনো, হ্যাঁ আমি এক্ষুনি এখান থেকে এই উঁচু জায়গা থেকে লাফ দিয়ে নিজেকে বাই বাই করে দেবো, করে দেবো। চল বাজি দাদা। ঈশান সাহেব, আপনি নেমে আসুন, পড়ে গেলে আঘাত লাগবে আপনার। আঘাত তোমার এইখানে লেগেছে, এইখানে। কেউ খবর রাখেনি, কেউ খবর রাখেনি, কেউ না, কেউ না। তবে কি ম্যাডামকে বলবো? না না, ম্যাডাম জানলে আমার চাকরি থাকবে না। না না, তোমাদের চাকরি আমি দিতে দেবো না। তোমরা একদম চিন্তা করো না, একদম। আমি এখন চললাম। না, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি, আমি চললাম, আমি ঠিক আছি। আমাদের জন্য কে পারফেক্ট সেটা তোমার থেকে ভালো আর কে জানবে মা। এবার তোমার জন্য ঠিক একজন কাউকে খুঁজতে হবে যে তোমার মনের মতন হবে, ব্যাস, তাহলেই আমার ছুটি। আর হ্যাঁ, ঈশানের এনগেজমেন্টের ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করছি। কি হলো, এত রাতে সিকিউরিটি ফোন করছে কেন তোমায়? আমি দেখছি মা। হ্যালো ছোট সাহেব, ঈশান সাহেবের অবস্থা ভালো না, মনে হয় কোথাও থেকে ড্রিঙ্ক করে এসেছেন, বাড়ির ভিতরে গেছেন। ম্যাডাম আছেন তাই আপনাকে জানালাম আমি। কি হয়েছে আয়ুষ, চুপ করে আছো কেন? কোনো সমস্যা কি, বলো। মাকে সত্যিটা আমি বলবো কি করে? আয়ুষ, চুপ করে আছো কেন? কি হয়েছে? তরিত কি বললো বলো? আরে কোনো সমস্যা থাকলে বলো আয়ুষ। না না মা, সেরকম কিছু না। আসলে সিকিউরিটি বলছিল আমি আমার গাড়িটা লক করতে ভুলে গেছি, আমি এক্ষুনি আমার গাড়িটা লক করে আসছি। আয়ুষ তো এত ভুলো নয়। আমি এটা বিট ফ্যাট জিরো, আমি নো বডি। আমি আরে জাদুকর, জাদুকর তুমি এখানে? আপনি আমার এই অবস্থায় বাড়ি ফিরেছেন? কি করি বলো তো, রাতে বাড়িতে না এলে মা তো তুলোধনা করবে, তাই বাড়ি চলে এলাম। দেবী মা যদি আপনাকে এই অবস্থায় দেখে তাহলে আপনি ভাবতে পারছেন কি হবে? কি হবে? বিয়ে এগিয়ে আসবে, সানাই বাজবে, পেপে 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 পেপে। করুন আপনি, হাতে কথা বলুন। চুপ। আসুন। আমি বিয়ে করবো না। ঈশান সাহেবকে এই অবস্থায় কেউ দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। আচ্ছা মা, বলছি তুমি একবার প্রেজেন্টেশনটা চেক করে নাও, দেখে নাও যে সব ঠিকঠাক আছে কিনা। আমি এক্ষুনি গাড়িটা লক করে আসছি। এসো এসো, বসো। তুমি দেখো, আমি এক্ষুনি আসছি। আয়ুষকে কিছু আড়াল করছে আমার থেকে। আস্তে আস্তে। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি পালিয়ে যাবো বাড়ি ছেড়ে। চুপ করুন। আমি বিয়ে করবো, এখানে বসুন, এখানে বসুন। আমি বিয়ে করবো না, পালিয়ে যাবো, আস্তে কথা বলুন। বাড়ি ছেড়ে চলে যাবো। জাদুকর তুমি বলো, আমি কি বিগ জিরো? আমার কি কিচ্ছু করার ক্ষমতা নেই? বলো। আপনি এসব কি বলছেন? বলো না, বলো না,
আচ্ছা 1 মিনিট দাঁড়াও, ঈশান এক সাহেব, মিনিট, ঈশান সাহেব, 1 মিনিট দাঁড়াও, আমি ওদেরকে জিজ্ঞেস করবো। এই তোরা তোরা বল, কি ভাবিস আমাকে নিয়ে? হ্যাঁ, আমি কিচ্ছু পারি না, কিচ্ছু না, শুধু মা বাবার টাকা খাই আর শুই। হ্যাঁ, সবাই বিগ হিরো আর আমি জিরো। কিরে বল, উত্তর দিচ্ছিস না কেন? বল। ঈশান সাহেব আস্তে করে কথা বলুন, টেবিমা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, চাপা গলায় আস্তে করে বলুন। বলি, জাদুকর, তুমি সব সমস্যার সমাধান করতে পারো, কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে না। কেন জানো? কারণ এই সমস্যা ক্রিয়েট করেছে আমার মা ইন্দ্রাণী গাঙ্গুলি। ঈশান সাহেব আপনি ঘরে চলুন। ঈশান সাহেব, আপনার বিশ্রামের দরকার। না, আমি কোথাও যাবো না, এখানে বসে থাকবো। ঈশান সাহেব চিৎকার করবেন না, আস্তে করে কথা বলুন, টেবিমা শুনতে পেলে রাগ করবে। শুনুক, আমি চাই সবাই শুনুক এখানে। আমাকে জিজ্ঞেস না করে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। আমার কি রাগ হয়নি? সব কিছু আমার উপর চাপিয়ে দিচ্ছে কেন? হ্যাঁ, কেন? আমি মানছি যে আমি আমার মায়ের যোগ্য সন্তান নই, আমি কিচ্ছু পারি না, কিন্তু লিস্ট আমি মানুষকে সম্মান করতে জানি। দেবলীলার মতো মুখোশ পরে থাকি না। ঈশান, তুই আবার ছাই পাশ গিলেছিস? আরে ভাইদা, আমি এই বিয়েটা করবো না ভাইদা। এই বিয়ে করার থেকে মরে যাওয়া ভালো। হেভ ইয়োরসেলফ ঈশান, দুদিন অন্তর অন্তর সব কি শুরু করেছিস তুই? ভাইদা, আমি কথা দিচ্ছি, আমি সব ছেড়ে দেবো। তুই শুধু একটু বিয়েটা আটকে দে, মাকে বল প্লিজ। ঈশান, শাট আপ, ওঠ। কুসুম, তুমি তোমার ঘরে যাও, ফ্যামিলি ম্যাটারে ঢুকো না। কিন্তু ঈশান সাহেব, আমি ওকে সামলে নেবো, তুমি ঘরে যাও। জাদুঘর চলে গেল, উঠে দাঁড়া। ভাইরা, এই বিয়ে আমি করব না। কেউ আমাকে জোর করতে পারবে না। আমি বিয়ের দিন পালিয়ে যাবো, ভ্যানিশ হয়ে যাবো, কেউ আমাকে খুঁজে পাবে না। ঈশান, শোন, তুই বন্ধ করো এসব। কে বলবে?